আমি একটু আপনার কাছ থেকে এবার ইন ডিটেল জানতে চাইবো, আপনার অভিজ্ঞতার কথা এবার একটু জানতে চাইবো। এই যে ফগি ওয়েদার বা এই ধরনের যখন খারাপ একটা দৃশ্যমানত থাকে, তখন কি কোথাও গিয়ে পাইলটরা বাধ্য হন যে এখানে ফ্লাই করা যাবে না বা এখানে ল্যান্ডিং হবে না, এইরকম জানা সত্ত্বেও ল্যান্ডিং করতে বা ফ্লাই করতে? এটা দেখা গেছে কি কতবার যখন ওয়েদারটা খারাপ থাকে ইয়া রানওয়েটা যদি ঠিক করে না বানানো হয়, জেনারেলি এটা কি হয় যে ইলেকশন টাইমে হয়, ইয়া যদি কোনো নেতাদের কোনো পলিটিক্যাল র্যালিতে যেতে হবে, ওদের টাইম লিমিট থাকে, এই টাইমের মধ্যে ওখানে পৌঁছাতে হবে আর আফটার দ্যাট কোনো নেক্সট মিটিংয়ে যেতে হবে। ও টাইম অনেক প্রেশার থাকে পাইলটের ওপরে কি ওয়েদারটা খারাপ হওয়ার পরেও, ভিজিবিলিটিটা লো থাকবার পরেও ওদের প্রেশারাইজ করা হয় কি না না চলো চলো, না তো মুশকিল হয়ে যাবে। তো পাইলট যদি না এগ্রি করে তো ওদের কোম্পানিকে প্রেশারাইজ করা হয়, কোম্পানি প্রেশারাইজ না হলে ফের কোনো মিনিস্ট্রিকে প্রেশারাইজ করা হয়। তো এমনি করে ভেরিয়াস লেভেলে প্রেশারাইজ থাকে। তো পাইলট যে ফার্স্ট যে ডাইরেক্টলি পলিটিশিয়ানের সামনে বসে আছে, তোর অনেক সিভিলে এটা অনেক প্রবলেম বেশি আছে যেটা ওখানে ওদের ফ্লাই করতে হয়। জেনারেলি এটা আমাদের ডিফেন্সের মধ্যে নাই। ডিফেন্সে আমরা অনেক ক্লিয়ার কাট যখন বলে দিই কি এটা হবে না, এখানে যেতে পাবো না, তো অত প্রেশার থাকে না, কেন কি আমরা রুল বেস সব ফ্লাইং করি। সিভিলে এই জিনিসটা একটু কম হয়, এটাই এদের একটু মুশকিল হয়। আর এটাই আজকে বোধহয় হয়েছে, ও বলেছে বোধহয় ফগ আছে, ওয়েদারটা খারাপ আছে, ওর পরেও ওকে বলা হয়েছে কি যেতে হবে, তো এই জন্য বোধহয় ও গেছে। ঠিক, এই যে এই জায়গাটা, এই যে বারামতি বা পুনে ক্রস করে তো বারামতি, এই জায়গার ওয়েদারটা কেমন, এইরকম সময় কেমন থাকে? আপনি তো বহুবার নিশ্চয়ই সেই জায়গাটা গেছেন। কেমন থাকে ওয়েদারটা, বিশেষ করে এই শীতের শেষের দিকে? এই ফগটা এই সময় থাকে বেশিরভাগ, আর মর্নিং টাইমে বেশি থাকে। তো আজ সকালেই বোধহয় অ্যারাউন্ড 8:30 8:45 যখন এই ক্র্যাশটা হয়েছে, ফগটা অনেক ঠিক ছিল আজকে, যেটা ওয়েদার রিপোর্টটা যে আমি দেখলাম ওতে অনেক ঠিক ছিল। আর ফ্লাইং এর জন্য ওটা কন্ডিউসিভ না। বারামতি রানওয়েটা অনেক ছোট আছে, এটা অ্যারাউন্ড 1770 মিটার্সের আছে, জেলি স্ট্যান্ডার্ড রানওয়ে গুলো 3000 মিটার্সে হয়। তো এইগুলো জায়গাতে ছোট এয়ারক্রাফটই ল্যান্ড করতে পারে। প্লাস এখানে কোনো ন্যাভিগেশন এড নেই, এটা একটা ভিএইচএফ এয়ারক্রাফট, মানে ভিজুয়ালি এয়ারক্রাফট সবকিছু ভিজুয়ালি দেখেই করতে হবে। যদি একটা ন্যাভেট থাকতো, আইএলএস থাকতো, এনডিবি ভিওর এগুলো যদি থাকতো তাহলে একটুখানি কাজ হতো, কিন্তু এখানে কেউ নেই। আর এটিসিটাও অ্যাডভাইজারি আছে, শুধু যখন জিজ্ঞেস করবে তো অ্যাডভাইস করবে, কিন্তু ওদের কাছে কোনো ন্যাভিগেশন এড নেই। তো এটাই একটা প্রবলেম, দেখতেও পাচ্ছে না বিকজ অফ ওয়েদার খারাপ, ভিজিবিলিটি লো আছে, প্লাস কোনো ন্যাভিগেশন এড নেই। তো এটাই একটা প্রবলেম হয়েছে কি এখানে কিছু ছিল না ও পাইলটের জন্য, যাতে কেউ বুঝতে পেতো কি পজিশনটা কি আছে। কোনো রেডারও নেই ওখানে, যদি নিয়ারেস্ট রেডার যদি থাকে তো পুনাতে হবে, পুনে এয়ারফোর্স বেস, বাট ওখান থেকে অনেক দূরে আছে, এটা ও গাইড করতে পারবে না কি ল্যান্ড করবার জন্য, ল্যান্ডিং এর জন্য ওখানেই রেডার চাই। কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে 8:45 নাগাদ র্যাডারে এই ফ্লাইটটা বেরিয়ে গেছিল, র্যাডারে আর তাকে ধরা যাচ্ছিল না। রেডার যে হবে, নিয়ারেস্ট রেডারটা যে হবে ওটা পুনাতে হবে, এই জন্য ওর এখান থেকে বেরিয়ে গেছে। যখন বারামতিতে ল্যান্ড করছে ওখানে রেডার নেই কি ওকে গাইড করবার জন্য কি রানওয়ে এখানে এদিকে আছে, এত টার্ন করুন, এখানে লাইন করুন, এগুলো কেন জানতে পারবে? ও তো ভিজুয়াল, সবকিছু ওখানে ভিজুয়াল আছে, ভিজুয়াল ছিলই না ওখানে, তো পুরো ফগ, দেখতে পাইনি। আচ্ছা, এই জন্য কোনো হাই হিলটাকে ও টাচ করে গেছে বাই মিস্টেক, আর ওতেই ক্র্যাশ করে গেছে। এইরকম ভিভিআইপি মুভমেন্টের সময় সেখানে কোনো পাইলট এয়ারক্রাফট থাকে কি? পাইলট এয়ারক্রাফট, এটা তো এয়ারক্রাফটই ছিল আর পাইলট ছিল। আর বারামতিতে অ্যাজ সাচ কিছু গ্রাউন্ডে কিছু নেই, আচ্ছা, এটাই একটা সবচেয়ে বড় প্রবলেম। এসকর্ট থাকে না? যদি ভিআইপি যদি ফ্লাই করছে, যেমনি হচ্ছে প্রাইম মিনিস্টার ফ্লাই করছে, প্রেসিডেন্ট ফ্লাই করছে, ইয়া ডিপটি প্রাইম মিনিস্টার ফ্লাই করছে, এদের জন্য হতে পারে, নট ফর ডিপটি চিফ মিনিস্টারের জন্য হবে না। আর এটা তো নিজে পার্সোনাল ভিজিটে যাচ্ছিলেন, কোনো অফিসিয়াল ভিজিটে যাচ্ছিলেন না। মানে তখন কোনো এসকর্ট ফ্লাইট থাকবে না? থাকবে না, জেলই থাকে না। ঠিক, এটাই হচ্ছে কথা। এই জন্য ওখানে কেউ ছিল না পাইলটকে হেল্প করবার জন্য, তো পাইলটকে নিজেই ভিজুয়ালি নিজেই জাজ করে ওকে ল্যান্ড করবার ছিল, যেটা কেউ দেখতে পায়নি। ফার্স্ট টাইম চেষ্টা করলো, হলো না, সেকেন্ড টাইম একবার চেষ্টা করেছে, ওতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক, কিন্তু একজন পাইলট কেন রাজি হন যখন এতটা ফগি, তিনি বুঝতে পারছেন যে এখানে নামা সম্ভব হবে না, তাহলে তারা কেন নামতে যান? তারা তো বলতে পারেন যে এখানে নামা সম্ভব হবে না, আমি নামবো না, আবার ব্যাক করব।
ওটাই তো আমি বললাম, যখন পাইলট ককপিটের ভিতরে আছে আর নেতা ওর সামনে দাঁড়িয়ে আছে তখন একটু মুশকিল হয়ে যায়। আর যদি পাইলট জুনিয়র হয় তাহলে একটু আরো বেশি প্রবলেম হয়ে যায়, প্রেশারটা অনেক বেশি থাকে। ফ্লাইং এ যদি পিছনে কেউ দাঁড়িয়ে আপনাকে বলছে না ল্যান্ড করতেই হবে করতেই হবে, আর পাইলট নিজেই টেনশনে আছে কেন কেউ দেখতে পাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। তো এই যে এগুলো সময় এগুলো যখন আন্ডার প্রেশার হয়ে যায় পাইলট, তখন এগুলো প্রবলেম আছে। ঠিক। আর এটাই বোধহয় হয়েছে আজকে। ইনকোয়ারি পরেই বোঝা যাবে, যখন ওই এফডিআরটা আমরা লোকেট করতে পাবো। এফডিআর লোকেট করবে, ফের ওটাকে ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে বোঝা যাবে কি হয়েছে। বেশ স্যার, আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ রয়েছে, দুর্ঘটনার সময়কার একটা এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আজ তাক বাংলার হাতে এসে পৌঁছেছে। আমরা দেখাবো সেই সিসিটিভি ফুটেজ যে ঠিক কি ঘটেছিল। এই যে ঠিক দুর্ঘটনার সময় 8:46, এই যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই যে ক্র্যাশ করলো পেছনে। স্যার আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রথমে প্রচুর আগুনের ঝলকানি, তারপর কালো ধোঁয়া। ঠিক ঘড়ির কাঁটা বলছে 8:46। এই যে দেখুন একদম ফাঁকা। এই যে 8:46 নাগাদ ক্র্যাশ করলো এবং প্রচুর আগুন, এবং এই আগুনটা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কি বিশাল মাপের সেই আগুনটা, তার পরিধিটা মানে কতটা ছড়িয়ে পড়েছে সেই আগুনটা সেটা দেখে বোঝা যাচ্ছে। মানে এটা মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, একটা ক্র্যাশ করেছে মাটিতে ছোঁয়ার সঙ্গে সঙ্গে। স্যার একটা বিষয় একটু আপনার কাছ থেকে আরও জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে এয়ার পকেটের মধ্যে পড়ি, আমাদের কানে ধাপা লেগেছে, আমরা শুনতে পাই না অনেক সময়। এটা আসলে কি জিনিস, কি এই এয়ার পকেটটা কি? এয়ার পকেটটা হয় যখন আমরা হাই অল্টিটিউডে ফ্লাই করছি, অনেক উঁচুতে ফ্লাই করছি, যেইলি একটা প্রেশার থাকে, প্রেশারের উপরে এয়ারক্রাফটটা ফ্লাই করে। বাট সাডেনলি কোথাও কোথাও প্রেশারটা ড্রপ করে যায়, মানে প্রেশারটা এত থাকে না কি এয়ারক্রাফটকে সাস্টেইন করতে পারবে অত হাইটে, তখন এয়ারক্রাফটটা নিচে পড়তে শুরু করে যায়। फिर आफ्टर सर्टेन टाइम যখন প্রেশারটা নিচে এসে ফির ঠিক হয়ে যায় তখন এয়ারক্রাফটটা ফের স্টেবিলাইজ হয়ে যায়। তো এই এয়ার পকেটটা এগুলোই বলা যায়। সাডেনলি এটা হয়, ফির ঠিক হয়ে যায় নিজে নিজে, মেবি ফিউ ফ্র্যাকশন অফ সেকেন্ডস অর সামথিং। বাট ও ফ্র্যাকশন অফ সেকেন্ডে এয়ারক্রাফটটা এত নিচে পড়ে যায় কি লোকের মধ্যে একটা প্যানিক চলে আসে। তো এটাকে প্রেডিক্ট করা মুশকিল এয়ার পকেটসকে, বাট আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা আগে থেকে জানতে পারি। বাট মুশকিল আছে ওটাকে কিছু বলার। কিন্তু যিনি এই জায়গাটাতে ফ্লাই করছিলেন তিনি তো জানেন যে এই জায়গাগুলোতে এই সময় ফ্লাই করলে কি ওয়েদার হতে পারে। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে পাইলট, আপনার কাছ থেকে জানবো যে আপনি যে দীর্ঘ আপনার এই অভিজ্ঞতা, এই ধরনের ঘটনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাইলট চেষ্টা করেন কোনো সারফেসে গিয়ে ল্যান্ড করতে, সফট ল্যান্ডিংয়ের। এর কারণটা কি থাকে, কেন এই জলের মধ্যে ল্যান্ডিং করার বিষয়টা উঠে আসে?